সো জিমেল আমরা সকলে ইউজ করি, কিন্তু জিমেলের ভিতরে লুকিয়ে থাকা 5টি দারুণ ট্রিক্স দেখাবো, টিপস অ্যান্ড ট্রিক্স বলতে পারেন, এবং 5টা দারুণ সেটিংস দেখাবো, যেগুলো হয়তো বা জানলে আপনার জিমেল ইউজ করা আরও স্মার্টলি ইউজ করতে পারবেন, এবং আপনার না জানলে হয়তো বা আপনার জিমেল ইউজ করা বৃথা বলতে পারেন। সো এই সিস্টেমগুলো আপনারা কেউ মিস করবেন না সবাই। সো এই সিস্টেমগুলো কেউ আপনারা মিস করবেন না, আমি মনে করি পার্সোনালি। সো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে, কীভাবে করে 5টা সেটিংস বা ট্রিক্স অ্যান্ড ট্রিক্স আপনি ইউজ করবেন এবং আপনি স্মার্টলি আপনার ফোনটা ইউজ করতে পারবেন, জিমেলটা স্মার্টলি ইউজ করতে পারবেন। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। সো আমার সামনেও একটা কিন্তু ফোন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই ফোনে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মেইল, এখানে চ্যাট, এখানে স্পেস, আর এখানে মিট। সো আমার এই জিমেলটা, আমার এই ফোনে যে ফোনে আমি ভিডিওটা তৈরি করছি সেই ফোনে কিন্তু এই সিস্টেমটা নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনে কিন্তু 2টা অপশন আছে, এখানে হচ্ছে জিমেল আর এখানে একটা হচ্ছে মিট, আর ওই ফোনে কিন্তু 4টা অপশন ছিল। সো আপনি কীভাবে এই 4টা অপশন নিয়ে আসবেন? সো এটা কিন্তু নাম্বার 1 সিস্টেমে। সো এর জন্য আপনি কী করবেন, আপনার 3 লাইন্স পেয়ে যাবেন। আপনি জিমেল আসার পরবর্তীতে 3 লাইন্সে ক্লিক করবেন, তারপর নিচে চলে যাবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করে দেবেন। তারপরে আপনার যদি মেলা অনেক জিমেল লগ ইন দেওয়া থাকে তাহলে সেই জিমেলটা সিলেক্ট করবেন যে জিমেলের আন্ডারে আপনি এটা আনতে চাচ্ছেন। সো আমি একটা জিমেল সিলেক্ট করে দিলাম। আচ্ছা, জিমেলটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, সিলেক্ট হওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে চ্যাটটা জাস্ট আপনি এখানে ওকে করে দেবেন। ঠিক আছে, ওকে করে দিলে কী হবে, এখানে দেখতে পাচ্ছেন চ্যাটিং অপশনটা চলে এসছে, আর এখানে হচ্ছে স্পেসটা চলে এসছে, আর এখানে মিটটা চলে এসছে, মানে মিট ভিডিও কলে কথা বলার জন্য। সো আপনি যদি চ্যাট করতে চান কারোর সাথে গুগলের মতো, আপনি যদি চ্যাট করতে চান কারোর সাথে জিমেল দিয়ে মেসেঞ্জারের মতো, তাহলে কিন্তু করতে পারবেন। এটা কিন্তু খুবই সেফ এবং 100% নিরাপদ। সো এখান থেকে আপনি কী করবেন, জাস্ট চ্যাট করার জন্য নিউ চ্যাটে যদি ক্লিক করেন তাহলে কী হবে, এখানে আপনি কারো পার্সোনাল উল্লেখ করে দেবেন যার জিমেলে আপনি সেন্ড করবেন। সো আমি একটা জিমেল অ্যাড করে দিচ্ছি। ওকে, দেওয়ার পরবর্তীতে এখানে আপনি যেটা লিখবেন সেটা কিন্তু আরেকটা আপনার অন্য কোনো ফোনে আমি জাস্ট এইচ লিখেছি, এবং আমার অপোজিট ফোনটাতে দেখুন সেটাতে কিন্তু এটাতে কিন্তু চলে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এভাবে করে মেসেঞ্জারের মতো চ্যাট করতে পারেন খুবই সহজে। এছাড়াও একটা ব্যাপার হচ্ছে, এই যদি আপনি মেসেঞ্জারের মতো চ্যাট না, এখান থেকে কিন্তু আপনি যদি ভিডিও কল অডিও কলে কথা বলতে চান তাও কিন্তু পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অডিও কল এবং এখানে দেখছেন ভিডিও কল, এবং নিরাপদের সাথে সেটা কথা বলতে পারবেন। সো এটা ছিল নাম্বার 1 ট্রিক্স। এবার দেখাবো 2 নাম্বার ট্রিক্স, নাম্বার 2। আমরা কী করি কাউকে জিমেল করার জন্য এখানে কম্পোজে ক্লিক করার পরবর্তীতে আপনাদের এমন সময়তে অনেক সময়তে হয়ে থাকে যে আপনার কারোর জন্মদিনটা আসছে কোনো স্পেশাল ডেটে, বা 1 মাস পরে বা 1 বছর পরে, বা এমন দিনের সাথে স্পেশাল কোনো জন্মদিন আছে, সেটা হয়তো আপনার মনে থাকে না, বা আপনার ওয়াইফের বার্থডে হতে পারে, বা ওয়াইফের বিবাহবার্ষিকী হতে পারে। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আপনার অবশ্যই মানা উচিত, এবং অনেকে মানতে চান কিন্তু মনে থাকে না হয়তো বা। কিন্তু আপনি যদি কাউকে উইশ করতে চান, সেই ধরনের ব্যাপারটা যদি আপনি শিডিউল করে রাখেন, সেই সময় কিন্তু অটোমেটিক্যালি আপনার জিমেলটা তার কাছে চলে যাবে খুব সহজে। সো সেটা করার জন্য কী করবেন, এখানে আপনি তার জিমেলটা উল্লেখ করে দেবেন যাকে আপনি সেন্ড করতে চান কোনো শিডিউল জিমেল। সো তারপর এখানে কী করবেন, আপনি কোনো কিছু সো এখানে আপনি সাবজেক্ট লিখবেন, কী সাবজেক্টে কী ব্যাপারে, তারপর এখানে আপনি কম্পোজ তার সাথে বিভিন্ন কিছু লিখতে পারেন, আপনার হ্যাপি বার্থডে বা ম্যারেজ অ্যানিভার্সারি বা বসের কোনো ব্যাপার থাকলে সেটা আপনি লিখে দিতে পারেন। স্পেশাল ডেটে কিন্তু অটোমেটিক্যালি সেন্ড হবে। এখান থেকে আপনি যদি কোনো কিছু ছবি আপলোড করতে চান, পিকচার ভিডিও, এখানে আপনি অ্যাটাস্টেড করতে পারেন। সো এটা করতে পারেন। তারপর কী করবেন, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন 3 লাইন্স পেয়ে যাবেন, 3 ডট আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লিখে আছে শিডিউল সেন্ড। সো শিডিউলে আপনি ক্লিক করবেন, করার পরবর্তীতে আপনি স্পেশাল যদি যে ডেটটা দিতে চান তার জন্য আপনি এখানে ক্লিক করবেন। করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ডেট চলে এসেছে, আপনি কোন তারিখে দেবেন, 12, 13, 14, বা যে কোনো মাসের হতে পারে, যে কোনো বছরের হতে পারে, বা যে কোনো সালের হতে পারে। আপনি সেটা এখানে জাস্ট সিলেক্ট করে দেবেন ক্যালেন্ডারের মাধ্যমে। তারপর যদি ওকে দিয়ে দেন, তারপর এখানে কোন সময়ে দেবেন সেটা টাইমটা সিলেক্ট করতে হবে। টাইমটা আপনি যে কোনো সময় টাইমটা সিলেক্ট করে দেবেন, তারপর পরবর্তীতে এখানে ওকে ক্লিক করে দেবেন। ওকে, তারপর এখানে লিখে আছে শিডিউল সেন্ড আপনি ক্লিক করে দিলেন। ওকে, ক্লিক করে দিলে কী হবে, এই মেসেজটা কিন্তু দেখতে পাচ্ছেন 12 জুনে এতটা সময় তার কাছে চলে যাবে অটোমেটিক্যালি। আপনার কিছু করা লাগবে না। আপনি যদি অফলাইনে থাকেন কোনো সমস্যা নাই, আপনার ফোনে যদি নেট কানেকশন না দেওয়া থাকে তাও কোনো সমস্যা নেই, অটোমেটিক্যালি কিন্তু এটা গুগল থেকে আপনাকে তার কাছে পাঠানো হবে। আপনার মেলটা কিন্তু এখন গুগলের আন্ডারে চলে গেছে। গুগল টাইমটা শিডিউলটা ঠিক করে আপনার সেই শিডিউল অনুযায়ী সেন্ড করে দেবে। সো এটা ছিল 2 নম্বর সিস্টেম। সো এখন দেখা যাচ্ছে 3 নম্বর সিস্টেম।
অনেক সময় থাকে আপনার গোপনীয় কাউকে কোনো জিমেল সেন্ড করেন, এটা হয়তো বা আপনি মনে করেন যে এটা গোপনীয় থাকবে এবং বেশি দিন লাস্টিং করবে না। লাস্টিং বলতে এক্সপায়ার টাইম দিয়ে রাখতে পারেন আপনি, যে আপনি কাউকে যে জিমেল সেন্ড করবে সেই জিমেলটা হয়তো 1 ঘন্টা থাকবে বা 1 দিনের জন্য সে দেখতে পারবে, তারপরে কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, তার কাছ থেকেও ডিলিট হয়ে যাবে এবং আপনার কাছ থেকে থাকবে হয়তো তার কাছ থেকে ডিলিট হয়ে যাবে। এই ধরনের ব্যাপারটা যদি চান তাহলে এটা করতে পারেন। সো এর জন্য কী করবেন, আপনি জাস্ট কম্পোজ মেসেজে ক্লিক করবেন, করার পর আপনি সেমভাবে আপনি যার কাছে সেন্ড করতে চান কনফিডেন্সিয়াল মেসেজ তার কাছে সিলেক্ট করবেন। এখানে তার আপনার গোপনীয় কোনো কথা লেখা থাকলে সেটা লিখে দিলেন এভাবে করে। তারপর কোনো ছবি ভিডিও যদি পাঠাতে চান তাও এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে কী করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 ডট পেয়ে যাবেন। 3 ডট আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে এখানে লেখা আছে কনফিডেন্সিয়াল মোড, সো আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এক্সপায়ার্স ইন 1 উইক, মানে আমার এটা দেওয়া আছে 1 সপ্তাহ হবে। আপনি যদি চান যে 1 দিনের ভেতরে সেটা এক্সপায়ার হয়ে গেলে 1 দিনে সিলেক্ট করে দেবেন। আপনি যদি মনে করেন এক মাস পরে তারটা কিন্তু অটোমেটিক্যালি সেই আপনি যে জিমেলটা পাঠাবেন তারটা কিন্তু ডিলিট হয়ে যাবে, সেভাবে আপনি উল্লেখ করতে পারেন। তারপরে এখানে যখন সেভটা দিয়ে দেবেন, দেওয়ার পরবর্তীতে আপনি যদি সেন্ড করে রাখেন তাহলে কী হবে, সেই সময়ে আপনার এক্সপায়ার ডেটটা যেটা দিয়েছেন 1 মাস পরে কিন্তু তার জিমেলে আর থাকবে না, সেটা আপনি যে জিমেলটা পাঠাবেন, বা 1 দিন দিয়ে রাখলে 1 দিনের ভিতরে তার কাছে ভ্যানিশ হয়ে যাবে। সো এটা হচ্ছে সেই সিস্টেম ছিল। অনেক সময় থাকে যে আপনি যদি কোনো জিমেল ডিলিট করতে চান, সাপোজ আমি মনে করেন অনেক সময় কী হয়, আপনি ওই জিমেলটা ডিলিট করতে চান, সাপোজ সেই জিমেলটা ডিলিট করলেন, সিলেক্ট করলেন, করার পরবর্তীতে যখন এখানে ডিলিট চাপ দিলেন কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেল। কিন্তু আপনার জিমেল মানে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, অটোমেটিক্যালি ডিলিট হয়ে যেতে হবে না। কারণ জিমেল যদি আপনাকে ওয়ার্নিং না দেয়, যে আপনার পপ আপ উইন্ডোজ না আসে যে আপনি ডিলিট করবেন কি না করবেন, এরকম জিজ্ঞাসা না করে যদি ডিলিট করে দেয় তাহলে সেটা আপনার জন্য অনেক ক্ষতিকর হতে পারে। সো সেটা দেখাবো কীভাবে করে আপনি সেই সিস্টেমটা চালু করবেন। মানে কোনো জিমেল ডিলিট করার আগে আপনাকে আবার জানানো হবে যে আপনি কি ডিলিট করবেন কি করবেন না। সো সেটা সেটা করার জন্য আপনি অবশ্যই আপনার জিমেল আসার পরবর্তীতে 3 লাইনসে চলে যাবেন। যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে সেটিংসে চলে যাবেন। তারপরে এখানে দেখতে পাবেন জেনারেল ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে নিচে চলে যাবেন। তারপরে এখানে লেখা আছে দেখেন কনফার্ম বিফোর ডিলিটিং, সো আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, দিলে কি হলো এবারে আপনাকে দেখাচ্ছি। এরপর আপনি যদি ব্যাকে যান, যাওয়ার পরবর্তীতে কোনো জিমেল যদি আপনি ডিলিট করতে চান, দেখুন সিলেক্ট করলাম, তারপর এখানে ডিলিটে ক্লিক করে দিলাম। ডিলিটে ক্লিক করার পরবর্তীতে এখানে কিন্তু যাওয়া হচ্ছে যে আপনি কি ডিলিট করবেন কি করবেন না। এখন যদি আপনি এই ধরনের ব্যাপারটা থাকে তাহলে কিন্তু আপনি ভেবে চিন্তে ডিলিট করবেন হয়তো বা কোনো কিছু, তাহলে কি করবেন, আপনি এখানে জাস্ট ওকে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। কিন্তু আপনাকে জানানো হচ্ছে যে আপনি ডিলিট করবেন কি না করবেন, বা ভুলবশত আপনি কি ডিলিট করছেন, এই ধরনের ব্যাপারটা। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে কি হয়, অনেক সময় থাকে আপনারা যখন SMS লেখেন, যে কাউকে জিমেল করেন, মেল করেন, তাহলে কি করেন, তাকে যখন আপনি এভাবে করে সিলেক্ট করার পর আপনি এখানে লেখেন, এখানে কম্পোজ করেন। ওকে, করার পরবর্তীতে যখন সেন্ড করে দেবেন, দেওয়ার পরে দেখুন সেন্ড করে দিলাম কিন্তু সেন্ড হয়ে গেল অটোমেটিক্যালি, কিন্তু আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে না যে আপনি কি সেন্ড করবেন কি করবেন না। কিন্তু সেটা যদি চান তাহলে পারবেন। তার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন্স পেয়ে যাবেন। 3 লাইন্স পাওয়ার পরবর্তীতে এখানে সেটিংসে চলে যাবেন। যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে জেনারেল ক্লিক করবেন। তারপর নিচে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কনফার্ম বিফোর সেন্ডিং, সো আপনি এখানে ক্লিক করে রাখবেন। ওকে, ক্লিক করে রাখলে কী হবে, আপনি যখন সেন্ডটা কোনো জিমেল পাঠাবেন, পাঠানোর পূর্বেও কিন্তু আপনাকে আবার কমান্ড দিয়ে জানানো হবে আপনি কি সত্যি পাঠাবেন। যদি হ্যাঁ দেন তাহলে ইয়েস দেন, যদি ওকে দেন তাহলে কিন্তু যাবেন, নইলে কিন্তু যাবে না। সো এটাই সেই সিস্টেম ছিল। সো এই 5টা ট্রিক্সের ভিতরে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার ইন্টারভিউ। আল্লাহ হাফেজ।